নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভোটের মুখে ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ইডি স্ক্যানারে রাজ্যের আরো এক মন্ত্রী। সকাল থেকে যে খবর আপনারা দেখছেন, ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি এবং সকাল 9টা থেকে চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, সকাল 9টা থেকে এখন সন্ধে 6টা, 9 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত ইডি তল্লাশি চলছে। তল্লাশিতে কি কোনো নথি বা কিছু মিলেছে এখনো পর্যন্ত? তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ঠিক কি আপডেট এই মুহূর্তে? দেখো, অবশ্যই যেটা বলে রাখবো, এখনো পর্যন্ত কিন্তু তুমি যেমনটা বললে, এখনো পর্যন্ত কিন্তু বোলপুরে যে নিচকোটি যেটা বাড়ি, রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, তার বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চলছে। পাশাপাশি আমরা যেটা দেখেছি, বেলা 1:50 নাগাদ তিনি কিন্তু তার বাড়িতে এসেছেন, অর্থাৎ তিনি মুরারয়ে ছিলেন, ভোট প্রচারে ছিলেন, অর্থাৎ তার গ্রাম যে বাড়ি সেই বাড়িতে ছিলেন। সেখান থেকে তড়িঘড়ি তিনি ছুটে আসেন এবং তারপরেই বাড়িতে ঢুকে যায়। এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদে বেশ কিছু আমরা যেটা নথি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তার কাছ থেকে আরো বেশ কিছু জিনিস জানতে চাওয়া হচ্ছে, কারণ আমরা জানতে পারছি ইডি সূত্র মারফত সূত্রে যেটা জানতে পারছি যে বেশ কিছু মিডিল ম্যানকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকেরা। তাদের কাছ থেকে এই চন্দ্রনাথ সিংহের যে যুক্ত থাকা সেই বিষয়টা স্পষ্ট হয়েছিল এবং তিনি বেশ কিছু নাম পাঠিয়েছিলেন। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং তারপর থেকে এখনো পর্যন্ত সন্ধ্যে 6টা বেজে গিয়েছে, তল্লাশি অভিযান চলছে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির শাসনকালে ইডি সিবিআই এর ব্যবহার বিরোধীদের বিরুদ্ধে 95% হচ্ছে এবং সার্বিকভাবে এদের ব্যবহার 365% বেড়েছে। আর এই মুহূর্তে বিজেপির অন্যতম বিশ্বস্ত জোট সঙ্গীতে পরিণত হয়েছে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিজেপির আর একটা দুর্নীতিগ্রস্ত জোট সঙ্গী ইডি এবং সিবিআই, তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। ভারতবর্ষের মানুষকে এটা নতুন করে বোঝাবার কোনো প্রয়োজন নেই। তারা যত এইগুলো করবে, বিজেপির ভোট তত কমবে, এই বাংলায় তৃণমূলের ভোট তত বাড়বে। এর আগেও আমরা শুনেছি যে টিচার স্ক্যামে এরকম বহু নেতা মন্ত্রীর নাম আছে। আমাদের জেলারও নেতা মন্ত্রীর নাম থাকতে পারে, আগামী দিনে তাদের বাড়িতেও এরকম হয়তো কিছু হতে পারে, আমরা জানি না কবে কি হবে। কিন্তু তো দেখা যাচ্ছে তৃণমূলের ঠক বাজতে গা উজায়। একটা নেতাও দেখতে পাচ্ছি না যার নাম নেই এই ইয়েতে। সব মন্ত্রীর বাড়িতেই ইডি যাওয়ার কথা, সবাই তো টাকার ভাগ নিয়েছে। শিক্ষা দুর্নীতি, সেখানেও চন্দ্রনাথ সিনহা, যার সাথে শিক্ষা মন্ত্রকের কোনো সম্পর্ক নেই, তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না, দুর্নীতি করবে না, লুট করবে না, হয় কখনো? আসলে রেহাই দিচ্ছে তৃণমূলের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বড় নেতাদের।